নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো 2025-26 মরশুমের দল গঠনের ক্ষেত্রে একেবারে চূড়ান্ত পর্যায়ে বর্তমানে লাল হলুদ শিবির। আর এক্ষেত্রে রাইট ব্যাক ছাড়া কার্যত সম্পূর্ণ টিম বিল্ডিংয়ের কাজে ইতিমধ্যেই গুটিয়ে এনেছেন ইমামি ইস্টবেঙ্গল রিক্রুটাররা। উল্লেখ্য, আইএসএল নিয়ে জটিলতার দরুন যেখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি এখনও দল গঠন নিয়ে বেশ খানিকটা অনিশ্চয়তায়, সেখানে লাল হলুদ শিবির ইতিমধ্যেই মোট 9 জন খেলোয়াড়কেই এখনও পর্যন্ত এই উইন্ডোতে দলে এনেছে। আর এক্ষেত্রে যথেষ্ট পরিকল্পনা মাফিকই যে এবছরের সম্পূর্ণ দল গঠনের কাজটি করেছেন থংবয় সিংটোরা, সে কথাও বলতেই হয়। ইতিপূর্বেই দলের স্বদেশী এবং বিদেশি নির্বাচন নিয়ে আমরা আলোচনা তো করেছি, সেই সাথেই বেশ কিছু ফরমেশনের দিকেও আমরা নজর রেখেছিলাম ডুরান্টের প্রথম ম্যাচের আগেই। এর পরবর্তী বেশ কয়েকটি ভিডিওতে আমরা দলের নতুন কয়েকজন খেলোয়াড় এবং সেই সাথেই কয়েকটি জুটির দিকেও নজর রাখব, মূলত যাদের পারফরমেন্সের উপরই এবছর অনেকটাই নির্ভর করে রয়েছে দলের ভাগ্য। সেই সাথেই এবছরের আলটিমেট প্লেইং 11ও কেমন হতে পারে সেদিকেও আমাদের নজর থাকবে এই ধারাবাহিক এপিসোডগুলিতেই। আজকের ভিডিওতে আমরা ক্লাবের ইতিহাসের প্রথম মরক্কান ফুটবলার হামিদ আহাদাতকে নিয়ে আলোচনা করব, মূলত যাকে কেন্দ্র করেই আক্রমণ ভাগে এবছরের উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। সেই সাথেই অস্কারের ফরমেশনেও এবছর অত্যন্তই গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে অভিজ্ঞ সেন্টার ফরওয়ার্ডেরই। তবে বিস্তারিত তথ্যে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অসংখ্য উৎসাহী মানুষের কাছেই। তো দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে মরক্কোর জাতীয় দলের প্রাক্তন ফুটবলার হামিদ আহাদাতকেই 1 বছরের চুক্তিতে সই করিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আর ইতিমধ্যেই মেডিকেল ক্লিয়ারেন্সের পর দলের অনুশীলনেও নামতে দেখা গেছে 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডকেই। উল্লেখ্য, মরক্কোর প্রথম সারির দল মাগরেব ডিফেস থেকে এই মরশুমে হামিদ ইস্টবেঙ্গলে এসেছেন, যে দলটির হয়ে গত মরশুমে মোট 19টি ম্যাচেই তিনি মাঠে নামেন, যেখানে 3টি গোল ছাড়াও 3টি অ্যাসিস্টও রয়েছে হামিদের নামের পাশেই। তবে 2023-24 মরশুমটি হামিদের জন্য তুলনামূলকভাবে অনেকটাই সফল ছিল এবং এই মরশুমে ফার্স্ট রাবাত এফসির হয়ে মোট 33টি ম্যাচে 10টি গোলের ক্ষেত্রেই অবদান রাখেন অভিজ্ঞই আক্রমণ ভাগের খেলোয়াড়। এছাড়াও 2021-22 মরশুমে মরক্কোর অন্যতম শক্তিশালী দল রাজা কাসাব্লাঙ্কার হয়ে হামিদ মাঠে নামেন, যেখানে মোট 28টি ম্যাচে 12টি গোল এবং 4টি অ্যাসিস্টও ছিল হামিদের নামের পাশেই। অর্থাৎ হামিদের কোয়ালিটি নিয়ে বিশেষ কোনো সন্দেহের অবকাশ সেই অর্থে নেই এবং যে অভিজ্ঞতা নিয়ে তিনি ইস্টবেঙ্গলে এলেন তা যথেষ্টই কার্যকারী প্রমাণিত হতে পারে মরশুমের পরবর্তী পর্যায়ে। তবে কেবল সেন্টার ফরওয়ার্ডই নয়, হামিদ সেকেন্ড স্ট্রাইকার এমনকি লেফট উইঙ্গার পজিশনেও সমানভাবেই পারদর্শী, অর্থাৎ বল ক্যারি করার কিছুটা ক্ষমতা অবশ্যই রয়েছে আক্রমণ ভাগের এই ফুটবলারের। সেই সাথে শারীরিক গঠনের দিক থেকেও হামিদকে বেশ শক্তিশালী মনে হয়েছে, যার দরুন হেডিং অথবা পেস জেনারেট করার ক্ষেত্রেও যথেষ্টই পারদর্শী অভিজ্ঞই মরক্কান খেলোয়াড়। পাশাপাশি হামিদের অফ দ্য বল মুভমেন্টও বেশ চোখে পড়ার মতোই, যদিও এক্ষেত্রে সাপোর্ট গেম প্লেকেও আরোই সংঘবদ্ধ হতে হবে মিডফিল্ড এবং আক্রমণ ভাগ জুড়েই। অর্থাৎ কেবল সেন্টার ফরওয়ার্ডই নয়, হামিদকে চাইলে আরও বেশ কিছু ভূমিকাতেই ব্যবহার করা সম্ভব, যা ম্যাচ চলাকালীন ট্যাকটিক্যাল চেঞ্জেসের ক্ষেত্রে অত্যন্তই তাৎপর্যপূর্ণ হতে পারে অস্কারের নতুন পরিকল্পনায়। এবার নজর রাখা যাক বেশ কয়েকজন মরক্কান খেলোয়াড়ের দিকেই, যারা সাম্প্রতিক সময় ভারতে এসে অত্যন্তই সফল হয়েছেন। সেই সাথেই হামিদের প্রোফাইলের দিকেও এক্ষেত্রে আমাদের নজর থাকবে খানিকটা তুলনামূলক বিশ্লেষণেই। প্রথমেই আসি গত মরশুমে আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা আলাদিন আজারের প্রসঙ্গেই, যিনি নর্থ ইস্টে যোগ দেওয়ার আগে মরক্কোর ফার রাবাত ক্লাবে চুক্তিবদ্ধ ছিলেন এবং 2023-24 মরশুমে এই দলটির হয়ে 29টি ম্যাচে 3টি গোল এবং 4টি অ্যাসিস্টই করেছিলেন 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড। অন্যদিকে হামিদের এই মরশুমের পারফরমেন্স আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আর সেই সূত্রে 2023-24 মরশুমের পারফরমেন্সের বিচারে আলাদিনকে যে অনেকটাই পেছনে ফেলেছিলেন হামিদ, সে কথা বলাই যায়। অন্যদিকে এফসি গোয়াতে 2022-এ যোগদানের আগে নোয়া সাদাও এই ফার রাবাতেই খেলতেন এবং ভারতে আসার আগের মরশুমে 17টি ম্যাচে মাত্র 1টি গোল এবং 2টি অ্যাসিস্টই ছিল নোয়ার নামের পাশেই। অন্যদিকে 21-22 মরশুমটি হামিদের জন্য সবথেকে সফল যায়, আর এই বছর রাজা কাসাব্লাঙ্কার হয়ে কার্যত গোলের বন্যায় সকল টুর্নামেন্টে বইয়েছিলেন লাল হলুদের এই নবাগত ফরওয়ার্ড। সেক্ষেত্রে অনেকটা নোয়া কিংবা আলাদিনদের মতোই হামিদও এই মরশুমে বোতলো প্রো লিগ থেকে এসে কতটা সফল হন, আপাতত সেদিকেই নজর রয়েছে আপামোর লাল হলুদ জনতারই।
এক্ষেত্রে ব্যক্তিগতভাবে শুধু এটাই চাইবো যেন হামিদ পুরো মরশুমই চোটমুক্ত থাকতে পারেন, পাশাপাশি কার্ড দেখার প্রবণতাও নিশ্চিতভাবেই কমাতে হবে অভিজ্ঞ এই সেন্টার ফরওয়ার্ডকে। বিশেষ করে রেফারিং নিয়ে যে প্রবলেম ইস্টবেঙ্গলকে প্রতিবারই ফেস করতে হয়, তার দরুন আরও টেম্পারামেন্ট কন্ট্রোল করা দরকার। আর এক্ষেত্রে হামিদের মতন হাই টেম্পার্ড ফিজিক্যাল ফুটবলারদেরকে যে আরোই সাবধান থাকতে হবে, সে উল্লেখ না করলেই নয়। এখন দেখার ক্লাবের ইতিহাসের প্রথম মরক্কান ফুটবলার হিসাবে কতটা নিজেকে মেলে ধরতে পারেন অভিজ্ঞ হামিদ আহাদাদ। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতেই। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলো না। হ্যাভ এ গুড ডে, সাইনিং অফ।